যারা মেধাবী, যারা হচ্ছে যোগ্য এই হলের সিটের জন্য, তারাই যেন হলে সিট পায়। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি প্রথম বর্ষে যখন হচ্ছে হলে সিট বরাদ্দ দেওয়া হয়, তখন আমি ঢাকা কলেজের হচ্ছে বৈষম্য বিরোধী দায়িত্বে ছিলাম। তখন আমরা চাইলেই অবৈধভাবে হলে অবস্থান করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি কেবলমাত্র নতুন বাংলাদেশে যেন নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে না উঠে, কেউ যেন নতুন করে হল দখল করতে না পারে, হলে যেন আর আগের মতো র্যাগিং কালচার এবং গেস্ট রুম কালচার ফিরে না আসে। সেজন্যই বরং আমরা চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, যারা মেধাবী, যারা হচ্ছে যোগ্য এই হলের সিটের জন্য, তারাই যেন হলে সিট পায়। কিন্তু আমরা আজকে লক্ষ্য করলাম যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা হচ্ছে নিজেদের টপ 5-এর মধ্যে কে কয়টা সিট বরাদ্দ পেয়েছে, কার রেফারেন্সে কয়টা সিট পাওয়া হয়েছে, এটা নিয়ে নাকি তারা হচ্ছে একটা ক্ষমতার প্রদর্শন করছে। এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে ঢাকা কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হচ্ছে জেবিন ভাই, তিনি পোস্ট করেছেন যে ঢাকা কলেজের আবাসিক হলে 118টি সিট বেশিরভাগই নিউ মার্কেট কেন্দ্রিক কালো বিড়ালদের দখলে। তাদের নিজেদের মাঝেই তারা কিন্তু সন্তুষ্ট না এই সিট বরাদ্দ নিয়ে। সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা কীভাবে সন্তুষ্ট হতে পারবে এই সিট বরাদ্দ নিয়ে? সেই জায়গা থেকে আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, বর্তমান যে সিট বরাদ্দ দেওয়া হয়েছে, এই সিট বরাদ্দকে বাতিল করে নতুন করে আবারও ভাইবা নিয়ে শিক্ষার্থীদের সমস্যাকে আইডেন্টিফাই করে এই যে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন যেন ভেঙে না যায়, সেই জায়গাকে লক্ষ্য রেখে আমাদের দাবিগুলো মেনে নেবেন।